আল্লাহর নাম নিয়ে লাউটাকে কেটে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কেটে ফেললাম, এখন দেখি এটাকে রান্না করে কি অবস্থা। লাউটাকে এখন ভাজি করে ফেলছি। এই যে গাছের যে আলু লাউ ভাজি, সেটা দিয়ে এখন এই যে গরম ভাত একটু খাবো। তো আপনাদের সাথে শেয়ার করা যে এই যে গাছের এই প্রথম আমার হলো এই লাউ ভাজি, কেমন। বিসমিল্লাহ। ভেরি ইয়ামি অ্যান্ড গুড। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই প্রথম গাছের লাউ খেতে দিল। আল্লাহ দেবে লাখ লাখ শুক্রিয়া। ভেরি ইয়ামি। ভেরি ইয়ামি। আসসালামাইকুম, ইতিস ব্লগ হিস্টোনিয়াসে থেকে ইতি বলছিলাম। এই দেখেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এই ছোট্ট লাউ গাছ মাচা ছাড়া কি সুন্দর ফলন হয়ে গিয়েছে আপনাদের দোয়ায়। এই দেখেন কি সুন্দর আমার এই লাউ গাছ, খুবই সুন্দর হয়ে লাউ ধরে গিয়েছে মাশাল্লাহ আপনাদের দোয়ায়। যখন বড় হবে আবার ভিডিও করে আবার দেখাবো আপনাদের। হচ্ছে আরেকটা বাগান, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, আর এটার সাথেই ধরেছে ক্যান্ডালপ। এই যে আপনাদের দেখাচ্ছি আমি, এই যে ক্যান্ডালপ এখানে ধরে আছে সুন্দর। আর আছে পুঁই শাক গাছ, এখানে ছোট্ট ছোট্ট টবের মধ্যে বুনেছি পুঁই শাক গাছ। এই যে আমার পুঁই শাক গাছগুলো। যে কলমি শাক, এই যে কলমি শাক সুন্দর টবের মধ্যে হয়ে গিয়েছে। হচ্ছে এই যে বরবটি গাছ, এটার সাথে এই যে ঢেঁড়স, এই যে ঢেঁড়স গাছ, বড় বড় ঢেঁড়স হয়েছে। এই যে বড় বড় ঢেঁড়স, এই যে ঢেঁড়স, বড় বড় ঢেঁড়স। এটা হচ্ছে আমার বরবটি গাছ, এই যে সুন্দর বরবটি হয়ে আছে। এই যে বরবটি গাছ। এখন লাউ, এটা মনে হয় বড় হয়ে গিয়েছে এই লাউটা। এই যে একটা লাউ, আর এই যে একটা লাউ গাছ, এই যে একটা লাউ। এখন দেখি এই লাউটাকে কেটে ফেলবো, কারণ এই যে মনে হচ্ছে এই লাউটা অনেক বড় হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ এই লাউটাকে কেটে ফেলবো এখন। তো চলেন আমরা গাছ থেকে আজকে ফলন তুলি।